নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে লেবু নিয়ে। লেবু কি কাজে লাগে এবং মানব দেহে লেবুর ভূমিকা কতটা, সেটা নিয়ে আলোচনা করব। আজকাল মানুষ অনেকেই না জেনে অনেক কিছু খেয়ে নিচ্ছে, সেই জন্য অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। প্রথমে আমি লেবুটা সংগ্রহ করে নিচ্ছি গাছ থেকে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না আমি কখন কি বলেছি আর কি বলতে চলেছি। আজকাল দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু লেবু খাচ্ছে, লেবুর ব্যবহার কিন্তু জানে না। সেই জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে আজকাল সমস্যা, পেটে চর্বি, ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে এবং গলব্লাডারে স্টোন, কিডনিতে স্টোন, থাইরয়েড প্রবলেম, মাথার যন্ত্রণা, অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে এবং পাকস্থলীতে আলসার, পায়খানা কষা হয়ে যাচ্ছে, কারো পাতলা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি না যে কি কারণ থেকে কিভাবে এই প্রবলেমগুলো হচ্ছে। তো দেখুন, মেডিসিন খেয়ে আমরা কিন্তু প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পার্টসকে ব্যালেন্স করছি, আমরা কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে জানি না। তাই মেডিসিনগুলোকে আমি দূরে সরিয়ে রেখে শুধু লেবুর উপকারিতা বলছি। কারা কারা লেবু খাবেন আর কারা কারা লেবু খাবেন না, সেইটা নিয়ে আজকের ব্লগটা করছি। তো লেবু তো সংগ্রহ করেছি। দেখুন, আমি লেবুর রস কিভাবে বের করতে হয় এবং কিভাবে খেতে হয় এবং কি কি উপকার হয় সেটা অবশ্যই আমি বলে দেব। যাদের অলরেডি আলসার হয়ে আছে, তারা ইউএসজি বা আপার জিআই এন্ডোস্কোপি করেছেন, তাদের যদি আলসার ধরা পড়ে যায় অবশ্যই তারা এগুলো কিন্তু খাবেন না। লেবুর রস আপনারা খাবেন না, লেবু থেকে আপনারা দূরে থাকবেন। এবং যারা প্রেগনেন্সি আছেন, যাদের পেটে বাচ্চা আছে, সেই সব মহিলাদেরকে বলছি লেবু থেকে আপনারা দূরে থাকবেন, লেবু আপনারা খাবেন না। তো প্রত্যেকটা পার্টসের কিন্তু উপকার করে, এটা কিন্তু সত্য। ব্লাডের থেকে, চুল থেকে, হাড় থেকে, প্রত্যেকটা টিস্যুকে সতেজ করে রাখে, সুন্দর করে রাখে, স্কিনকে গ্লো করে রাখে লেবুর রস। তো লেবুর রস কতটা পরিমাণে খেতে হবে আমি কিন্তু ওইখানে মেপে দেখিয়ে দিচ্ছি। এইখানে মাপছি আমি, অবশ্যই বুঝতে পারছেন। এইখানে লেবুটা আমি মেপে 5 ml রস বের করে নিয়েছি, 5 ml রস। তো দেখুন, যাদের থাইরয়েড হয়েছে, অনেক মোটা হয়ে যাচ্ছেন বা অনেক পাতলা হয়ে যাচ্ছেন, অনেক কিছু মনে থাকে না, ঘুম আসে না, শিরায় প্রবলেম হচ্ছে, গলব্লাডারে স্টোন হচ্ছে, কিডনিতে স্টোন হচ্ছে, অনেক কিছু প্রবলেম হয়ে আছে যারা, অনেক রোগের কথা আমি সেটা অতগুলো বলছি না। তো প্রত্যেককে বলছি আমি কিন্তু এইখানে মাপটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। মাপটা হচ্ছে 5 ml লেবুর রস। আপনারা একটা গ্লাস ভর্তি জল নেবেন, 300 গ্রাম মতো। তাতে আপনারা 5 ml লেবুর রস আপনারা 1 গ্লাস জলে দিয়ে দেবেন। ঘুম থেকে উঠেই ব্রাশ করার পর এই জলটা আপনারা খেয়ে নেবেন। আস্তে 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 এই জলটা আপনারা খাবেন, দেখবেন এই সব প্রবলেম থেকে অনেক আরাম পেয়ে যাচ্ছেন। অন্তত সপ্তাহে 2 দিন আপনারা খান, 2 দিন খেলে দেখবেন অনেক ধরনের রোগ থেকে আপনারা আরাম পেয়ে যাচ্ছেন। তো এবার জলটাকে উষ্ণ গরম করে নেবেন, উষ্ণ গরম জলে লেবুর রসটা দিয়ে আপনারা পান করবেন। আমি যে ওষুধগুলো সরিয়ে দিলাম, কারণ হচ্ছে এই যে লিভারের ওষুধ ছিল, এইখানে পেন কিলার কিছু ওষুধ ছিল এবং অ্যান্টাসিড ছিল এবং হাইড্রোক্লোরাইড অ্যাসিড হাইড্রোক্লোরাইড
যে ট্যাবলেট ছিল সেটা সরিয়ে দিয়েছি, কৃমির ট্যাবলেট ছিল সেটা সরিয়ে দিয়েছি, অ্যান্টিবায়োটিক ছিল সেটা সরিয়ে দিয়েছি। আপনারা এইটাই অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা কাজ করবেন, দেখবেন অনেক আরাম পাবেন, শান্তিতে থাকবেন, ভালো লাগবে। তো এইভাবে লেবুর রসটা উষ্ণ গরম জলে 300 গ্রাম জলে লেবু রসটা দিয়ে পান করুন, দেখবেন অনেক আরাম থাকবেন। আগামীতে থাইরয়েড নিয়ে ভিডিও আনছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।